আমাদেরকে কোরআনের মধ্যে কি করে চলবো, কি করে বলবো, এ টু জেড লিখে দিয়েছে, পদ্ধতিগুলো লিপিবদ্ধ করিয়ে দিয়েছে। শুধু আমাদেরকে পড়তে হবে আর তার প্রতি আমল করতে হবে। মুআজ্জাজ সামাইনিকা, আসুন আজকে আপনাদের নিকটে এমন একটি সুন্দর নবীর আলোচনা শোনাবো, শুনে মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু জমিনের জন্য বাদশাহী দান করেননি, এই হাদিসখানা হযরতে ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রয়েছে যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী যিনি জমিনের শুধু বাদশা ছিলেন না, বরং আসমানেরও বাদশা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আসমানের বাদশা নয়, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত যেইগুলো জায়গা হয়তো আমরা ভাবনা চিন্তাও করতে পারি না যাওয়ার জন্য, সেখান থেকে নিয়ে শেষ প্রজা পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন মহান রব্বুল আলামিন এত বড় বাদশাহী দান করলেন, আসমানের বাদশাহী দিলেন, জমিনের বাদশাহী দিলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সাত আসমান সাত জমিনের বাদশাহী দিলেন। শুধু এতটুকুই নয়, যেই জিনিসকে মানব জাতিরা টাচ করতে পারে না, ছুঁতে পারে না, শুধু তাকে অনুভব করে, যার নাম হচ্ছে বাতাস, হাওয়া, আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হাওয়াকে অর্ডার দেওয়ার মতো শক্তি রেখে দিয়েছিলেন। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম যদি বাতাসকে অর্ডার করতেন, বাতাসেরাও হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথাতে লাব্বাইক বলতো। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়া বাতাসকে অর্ডার করলে মানতে বাধ্য হয়ে যেত। যখন এত সুন্দর পাওয়ার পেলেন, এত সুন্দর মানসাব পেলেন, এত সুন্দর দায়িত্ব পেলেন, তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নিকটে শুকরিয়া আদা করলেন, আল্লাহর নিকটে আল্লাহর দরবারে আরজ করলেন, ওগো রব্বুল আলামিন, যখন এত কিছুই পেয়েছি আমি, আমার মনের একটি আশা রয়েছে, আমার একটি মনের বাসনা রয়েছে, আমার একটি মনের কামনা রয়েছে। মহান রব্বুল আলামিন বলে, ও আমার সুলাইমান আলাইহিস সালাম, বলো বলো, তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে, তোমার আশা পূর্ণ করা হবে, তোমার বাসনাকে পূর্ণ করে দেওয়া হবে। কারণ আমি এমন এক রব্বুল আলামিন, চিউটি পিঁপড়া থেকে নিয়ে আপনার হাতি পর্যন্ত সমস্ত পশুর কথা শুনি, আর সমস্ত পশু জগতের লোকজনকেও খাওয়াই, আর মানব জাতি সকলেরই খাওয়ার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে کرام, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, যখন তুমি সমস্ত পশুদেরকে খাওয়ান, তো আমারও মনের আশা এইটুকুই জেগেছে, ওগো রব্বুল আলামিন, যতগুলো দুনিয়ার মধ্যে পশু পাখি রয়েছে, মানব জাতি রয়েছে, নর নারী রয়েছে, মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ওলামা ফুকাহাত ওলামা, যতগুলো দুনিয়ার যত কোয়ালিটির মানুষ রয়েছে, সমস্ত মানব জাতি এবং যতগুলো পশু রয়েছে, সমস্ত পশু জগতের জন্য আমি খাওয়া দাওয়ারই ব্যবস্থা করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে کرام, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে বুঝিয়ে দিলেন
যদি বড় আল্লাহর নিয়ামত পান, তবে আমাদের প্রয়োজন সর্বপ্রথমে আল্লাহর বান্দাদেরকে খাওয়াতে হবে। শুকরিয়া অর্থে মিষ্টি হোক বা খাবার হোক, যেই প্রকারের হোক না কেন, সর্বপ্রথমে ওই হুকুমত পেলে, ওই পাওয়ার পেলে, শক্তি পেলে আল্লাহর বান্দাদেরকে খাবার খাওয়াতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি কোনোদিন কোনো শক্তি পাওয়ার পাই, যদি আমাদের কোনো নিয়ামত আমাদের কাছে আসে, সেই শুকরিয়া অর্থে আমরা আল্লাহর বান্দাদেরকে খাওয়ানোর চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। মুআজ্জাব সামাইনে কেরাম, মহান রব্বুল আলামিনের নিকটে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ হইতে আওয়াজ আসলো, ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, শোনো শোনো, আমি যেটা কথা বলছি খুব কান দিয়ে শোনো। আমি মহান রব্বুল আলামিন সমস্ত জগতের পশুকে, মানব জাতিকে, নরনারীকে খাওয়ার ব্যবস্থা করছি বলে তুমি যে নবী হয়ে এই কাজখানা করে নিবে, এটা সম্ভব হতে পারে না। তুমি এটা করতে পারবে না, খাবার খাওয়াতে পারবে না। মহান রব্বুল আলামিনের আওয়াজ শোনার পরে, আদেশ নির্দেশ শোনার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নিকটে আবার ডাক দিয়ে আরম্ভ করলেন বলতে, ওগো রব্বুল আলামিন, আমি যখন পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত বাদশাহী পেয়েছি, এতটুকু শক্তি দান করেছেন আমারে, আমি এটা চাই যে আমি সমস্ত জগতের নরনারী পশুদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। এটাই আমার আরজ রয়েছে, এটাই আমার দোয়া রয়েছে, এটাই আমার বাসনা রয়েছে, এটাই আমার কামনা রয়েছে। মহান রব্বুল আলামিনের কাছে যখন বারবার ডাক দিয়ে বললেন, মহান রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ওই খাওয়া দাওয়ার দাওয়াতের ব্যবস্থা করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জগতের লোকজনকে খাওয়ার ব্যবস্থা করবেন কিভাবে? মুআজ্জাব সামাইনে কেরাম, এমন একটি জায়গার প্রয়োজন রয়েছে যে জায়গাতে দুনিয়ার মানুষ যেন বসবাস করে খেতে পারে, বসে যেন এক বাক্যে খেতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ভাবনা চিন্তা করছেন, এখন যদি আমি মানব দ্বারাই কাজগুলো করাই, তবে মানুষের দ্বারা এত বড় মাঠ সাফ করে চিকন করা সম্ভব নয়। এই জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম যত দেও ছিল, যত জিন্নাত ছিল, জিনদেরকে ডাক দিল। এক ডাকে যতগুলো জিন জাতি ছিল, দেবেরা ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত জিন জাতিরা এসে উপস্থিত হয়ে গেছে, দেবেরা এসে উপস্থিত হয়ে গেছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের এক ডাকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও জিন জাতি, ও দেবেরা শোনো, আজকে আমি তোমারে আদেশ দিচ্ছি, আজকে আমি তোমারে অর্ডার করছি, আজ থেকে নিয়ে তোমাদের কাজ কর্ম আরম্ভ হয়ে যাবে। জিন জাতিরা বলে, ও আল্লাহর নবী, আপনি কোন কাজের অর্ডার করবেন তাড়াতাড়ি করে বলেন, আপনার আদেশে আমরা মাথা নত করে মানতে বাধ্য হয়ে যাব। মানার জন্য উপস্থিত রয়েছি, মানার জন্য রেডি রয়েছি, মানার জন্য তৈরি রয়েছি। জিন জাতি এসে উপস্থিত হয়ে এই মতো কথা বলছে। আর আজকে আমাদের ব্যাপার, নিজের ভাইকে বললো ও শোনে না, সে আল্লাহর নবী জিন জাতিকে অর্ডার করলো, কতদিন ধরে কাজ করেছিল ওই খাওয়া দাওয়া ব্যবস্থা করার জন্য। মুআজ্জাব সামাইনে কেরাম, প্রায় আপনার 8 মাস ধরে জিনেরা শুধু মাঠ সাফ করেছিল, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 8 মাস ধরে জিন এবং দেও মিলে মাঠগুলো সাফ করেছিল। এবার বলেন, 8 মাস ধরে যদি দেও এবং জিনেরা মিলে
মাঠ ময়দানকে সাফ করতে চাই, তো কতটুকু মাঠ সাফ করতে পারবে আপনি বুঝতে পারবেন একটু আগে আর বক্তব্য শুনলে। মুআজ্জাব সামাইনে کرام জিনদেরকে যখন অর্ডার করলো, জিনেরা 8 মাস ধরে সেই মাঠকে সাফ করতে আছে, সাফ করতে আছে, সাফ করতে আছে। যখন 8 মাস পার হয়েছে, জিনেরা আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে এসে উপস্থিত হয়ে গেছে আর ডাক দিয়ে বলে, হুজুর আজকে 8 মাস ধরে আপনার আদেশ মোতাবেক, আপনার নির্দেশ মোতাবেক, আপনার হুকুম মোতাবেক 8 মাস ধরে আমরা মাঠকে সাফ করেছি। এত বড় মাঠ হয়েছে, এত বড় ময়দান হয়ে গিয়েছে, এক কিনারায় বসে, এক জায়গায় বসে দ্বিতীয় কিনারা যদি কেউ দেখতে চায়, তবে সেই মাঠকে কেউ দেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় মাঠ তৈরি হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাদের কাজ ক্লিয়ার, তোমরা চলে যাও। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার জিন দেওকে ডাক দিল, আবার এসে বলে, হুজুর আজকে কিসের জন্য ডেকেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এত বড় যে মাঠ তৈরি করেছো, রান্না বান্না করার জন্য তো ডেকচির প্রয়োজন রয়েছে, বর্তনের প্রয়োজন রয়েছে, বাসনের প্রয়োজন রয়েছে। তখন দেও এবং জিনেরা বলেছিল, আপনি শুধু অর্ডার করেন কতটা ডেকচির প্রয়োজন রয়েছে, কেমন ডেকচির প্রয়োজন রয়েছে, কেমন হাঁড়ির প্রয়োজন রয়েছে, কেমন পাতিলার প্রয়োজন রয়েছে, শুধু আপনার অর্ডার করতে দেরি হবে, আমরা জিন জাতি নিয়ে আসতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাব সামাইনে کرام হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করেছিল, যাও যাও ওই ডেকচিগুলো, ওই বর্তনগুলো, ওই বাটিগুলো, ওই খাবার সামানগুলো, ওই হাঁড়িগুলো এত লম্বা হবে, এত লম্বা হবে, কেমন তার লম্বাই দেখে মানুষ যেন অবাক হয়ে যায়। মুআজ্জাব সামাইনে کرام কিতাবের মধ্যে এসেছে, আপনার ওই কিতাবের মধ্যে এই মতো পড়লাম যে তার লম্বাই এবং চওড়াই কতটা হবে, আপনার 70 গজ লম্বা এবং 70 গজ চওড়া হবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাব সামাইনে کرام এত বড় তার পাতিলা হাঁড়িগুলো হবে, 70 গজ লম্বা, 70 গজ চওড়া। আর কতটা নিয়ে আসবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে 7 লাখ ডেকচিগুলো হাজির করো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাখ ডেকচিগুলো জমা করা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশে। ডেকচি দেখতে পাওয়া যায়, যেই দিকে তাকায় লোকজন সেই দিকে শুধু ডেকচি তৈরি রয়েছে। মুআজ্জাব সামাইনে کرام আবার এবার তো খানা তৈরি করার, আপনার খাদ্য তৈরি করার ডেকচি জমা হয়ে গেছে, এবার তো খাওয়ার জন্য থালির প্রয়োজন রয়েছে। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে ডাক দিয়ে বলে, ও আমার জিনেরা শোনো, ও আমার জিন জাতি শোনো, তোমাদেরকে আদেশ দিচ্ছি, যাও এই যে তোমরা খাবার সামান তৈরি করেছো, এবার খাবার জন্য থালির প্রয়োজন রয়েছে, প্লেটের প্রয়োজন রয়েছে, যাও যাও তোমরা প্লেট নিয়ে আসো। আবার জিন জাতিরা বলেছিল, বলেন হুজুর থালিগুলো কত লম্বা চওড়া নিয়ে আসবো, কত বড় হবে তো আপনার মন খুশি হবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, এত বড় হবে যে একটা নদীর সমান একটা যেন থালি হয়। বলুন সুবহানাল্লাহ। একটা নদীর বরাবর যেন থালি আসে, এত বড় যেন নদীর সমান থালি নিয়ে আসে তোমরা। মুআজ্জাব সামাইনে کرام থালি অনেকগুলো জমা করা হলো। মুআজ্জাব সামাইনে کرام এইদিকে হাঁড়ি তৈরি হয়ে গেছে, এইদিকে থালি তৈরি হয়ে গেছে, এইদিকে মাঠ তৈরি হয়ে গেছে। এবার আপনার প্রয়োজন রয়েছে কি কি খাওয়া তৈরি করা হবে। মুআজ্জাব সামাইনে کرام ওই মাহফিলে, ওই আপনার মাঠের মধ্যে অনেকগুলো বিশাল 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 গরু জবাই করা হয়েছিল। এতগুলো হাঁড়ি যে ভর্তি করতে হবে, এতগুলো যে আপনার হাঁড়ি বাসনকে ভর্তি করতে হবে বসে, অনেক অনেক গাই জবাই করা হয়েছিল। আপনার হাজারো হাজারো গাই জমা করার পরে ওই বর্তনগুলোতে গোশতে ভর্তি করে দেওয়া হলো। মুআজ্জাব সামাইনে کرام যখন গোশত রান্না করা হয়ে গেল মশলা দিয়ে, হাঁড়ি ভর্তি ভর্তি গোশত তৈরি হয়ে গেছে, এবার থালি রেডি রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে অর্ডার করলো, ও আমার জিনেরা শোনো গো, তোমরা যাও যাও দুনিয়ার লোককে অর্ডার করে দাও,
আজকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তোমাদের খাওয়া দাওয়ার আপনার জড়ো করেছে। দুনিয়ার লোককে শুধু নয়, জিন জাতিদেরকেও ডেকে নাও। যতগুলো দুনিয়ার মানুষ রয়েছে, যতগুলো দুনিয়ার লোক রয়েছে, যতগুলো দুনিয়ার মধ্যে নরনারী রয়েছে, সকলকে বলে দাও, যতগুলো দুনিয়ার শিক্ষিত ব্যক্তি রয়েছে, যতগুলো চাষী ব্যক্তি রয়েছে, যতগুলো আপনার গরিব ব্যক্তি রয়েছে, যতগুলো অসহায় ব্যক্তি রয়েছে, যতগুলো এতিম ব্যক্তি রয়েছে, সকলকে বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত, মেয়ে ছেলে থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত যতগুলো লোকজন রয়েছে, সকলকে ডাক দিয়ে দাও। আজকে তোমাদের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনিকা, এখনকার মতো যুগ ছিল না। আমার বাড়িতে কি খাওয়ার অভাব আছে? আমি কাউকে বাড়ি যাওয়া দাওয়াতে, দাওয়াত দেওয়ার পরেও দুজন যাচ্ছে, পাঁচজন মাঝে দুজন গেল তো তিনজন যাচ্ছে না। কিন্তু মুআজ্জাজ সামাইনিকা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বড় কষ্ট ছিল, খাওয়ার জন্য মানুষ ছুটে বেড়াতো। এক লোকমা খেতে পেলে বড় আনন্দ হতাম, যদি একটুকু টুকরা যদি রুটি খেতে পাই তবে আমার জীবনটা শান্তি পাবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ছোটাছুটি করতো, গ্রামে গ্রামে ঘুরতো। কাউর বাড়ি যদি খাবার পেতাম তো বড় আনন্দ হতাম। ওই অবস্থাতে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ডাক শুনে সমস্ত লোকজন এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু মুআজ্জাজ সামাইনিকা, উপস্থিত হওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আবার জিন জাতিদেরকে ডাক দিল, ও আমার জিনেরা শোনো গো, আসো আসো আমার সিংহাসনখানাকে আমি যে পালকিখানায় চেপে থাকি তোমরা উপরে করে উঠিয়ে নাও, যেন আমি উপরে বাতাসে চেপে চেপে সমস্ত আমার উম্মতিদেরকে দেখতে পাই। কে কোথায় খাবার পেল সেটা যেন দেখতে পাই, কে কোথায় খাবার পেল না সেটাও যেন দেখতে পাই, কে কোথায় বসতে পেল সেটাও যেন দেখতে পাই, কে কোথায় বসতে পেল না সেটাও যেন দেখতে পাই, কে খাবার খেয়েছে সেটাও যেন দেখতে পাই, কে খাবার পায়নি সেটাও যেন দেখতে পাই। এই জন্য উঁচু জায়গার প্রয়োজন রয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে জিনেরা আপনার ওই পালকিখানা, ওই আপনার সিংহাসনখানা ধরে যেন উপরে নিয়ে উঠতে আছে। বলুন সুবহানাল্লাহ। চতুর্থ দিকে ঘুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলতে আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলতে আছে। খাওয়া দাওয়া দিবে কি এমন অবস্থায় একটি নদী থেকে, সমুদ্র থেকে যেন একটি মাছ আসলো। মাছ এসে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে ডাক দিয়ে বলে, হুজুর, আমি শুনেছি নাকি আপনি সমস্ত জগতের লোকজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, এমন নাকি পশুদেরকেও খাবার আদেশ করেছেন, খাবার দাবার দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, হা 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 মাছ, আমি তোমারেও খাবার দেব, আর যতগুলো দুনিয়ার মাছ রয়েছে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ওই মাছ তখন মহান রব্বুল আলামিনের নিকট থেকে আদেশ নিয়ে এসেছিল, মহান রব্বুল আলামিন পাঠিয়েছিল। এই জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে পাঠিয়েছে, মহান রব্বুল আলামিনের নিকট হইতে আমি এসেছি, আদেশে এসেছি, আমাকে খাবার খেতে দাও। যতগুলো লোকজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের পূর্বে আমাকে খাবার দেওয়া হোক, কারণ আমি খিদা সহ্য করতে পারি না, আমার পেটে খাবার না গেলে আমি শান্তি থাকি না। এই জন্য ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর বন্ধু, আমি আগেই খেতে চাই সমস্ত দুনিয়ার লোকজনের চাইতে। সুবহানাল্লাহ। মাছ খেতে চাইছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন যে তুমি মাছ কতটা আর খাবে, যেখান থেকে ইচ্ছা, যখন আগেই খাওয়ার ইচ্ছা তো যেখান থেকে পারবে, দেখছো কত বড় মাছ, যেই হাঁড়িটা যেই পাতিলাটা খাওয়ার ইচ্ছা তুমি খেয়ে নাও। অর্ডার হলো। মুআজ্জাজ সামাইয়ে কেরাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যেমনই অর্ডার দিয়েছেন
সেই সমুদ্রের মাছ কিছুক্ষণের মধ্যেই যেন সমস্ত মাঠের খাওয়া দাওয়াকে সবজি খেয়ে নিল। আর কিছুই দেখতে পাওয়া যায় না। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল,